এইবার ওয়ার্ল্ড কাপের একটা হোস্ট হিসেবে আমাদের কানাডা থাকতেছে। সো আমাদের ওয়ার্ল্ড কাপের কিছু ম্যাচ দেখার সুযোগ আছে, আর ঠিক এতগুলা সময় বাকি আছে ওয়ার্ল্ড কাপের। কাউন্টডাউন কতটুকু, এতগুলা ঘন্টা বাকি আছে অথবা এতগুলা দিন বাকি আছে। টরন্টো ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 টরন্টো, ইনশাল্লাহ খেলা দেখবো। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আবার হাজির হয়ে গেলাম আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সবার সাথে। আজকে আমরা চলে আসছি টরন্টোর একদম পুরো প্রাণ কেন্দ্র টরন্টো সিটি হলের সামনে। তো এটা হচ্ছে টরন্টো নিউ সিটি হল, আর ওইটা হচ্ছে টরন্টো ওল্ড সিটি হল। তো এই জায়গাটা অনেক ফেমাস হচ্ছে এই টরন্টো সাইনটার জন্য। সানসেটের পরে এই জায়গায় এই সাইনটার যে কালারটা আসবে এটা অনেক সুন্দর লাগে। আর এখন এই জায়গাটায় মানুষ আইস স্কেটিং করতেছে, অনেক এনজয় করতেছে। তো এই সিটিটার এই জায়গাটা অনেক মেমোরেবল আমার কাছে। অনেকগুলো সময় এখানে আসছি, অনেক ডিফারেন্ট টাইমে। এখানে ফুড ফেস্ট হয়, এখানে কনসার্ট হয় সামারে। ওই যে ওই জায়গাটা হইতেছে গিয়ে কাইন্ড অফ একটা ইয়ার মতো, স্টেজের মতো। আর আপনি এখানে স্কেটিং করতে করতে যদি কোনো কারণে ক্লান্ত হয়ে যান, টায়ার্ড হয়ে যান, তাহলে এখানে স্ন্যাক্সের আইটেম আছে। হিরো সার্টিফাইড বার্গার্স অনেক ফেমাস, অনেক মজা। আর অপোজিট সাইডে ওইখানে কিছু হটডগের স্ট্রিট ফুডের দোকান আছে। তো আমরা প্রায় ট্রাই করি এইসব জায়গায় খাওয়াগুলা। তো আপনাদেরকে আজকে শুধু এই জায়গা না, তো ঠিক এটার সাথেই আছে হচ্ছে আমাদের ইটন সেন্টার, সিটি হলের ঠিক পাশেই। তো ইটন সেন্টারটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। এটা নর্থ আমেরিকার সবচেয়ে বিজি মল, আর মলটার মধ্যে সব পশ দোকানগুলো আছে। তো আপনাদেরকে মলটা একটু ঘুরে দেখাবো। যেই ঠান্ডা, মানুষজন বাইরের চাইতে মলের ভিতরেই এই উইন্টার টাইমটা বেশি স্পেন্ড করে।
আপনাদেরকে স্বাগতম ক্যানাডার হার্ট অফ দ্য সিটি টরন্টোর ব্যস্ততম মল। অ্যাকচুয়ালি এটা নাকি নর্থ আমেরিকার সবচেয়ে ব্যস্ততম মল ইটন সেন্টার থেকে। তো এই মলটা হচ্ছে যে কোনো লাক্সারি আইটেমের জন্য অনেক বেশি বিখ্যাত। এমন কোনো ব্র্যান্ড নাই যেটা আপনি ইমাজিন করবেন কিন্তু এই মলে নাই। এইটা হচ্ছে ক্যানাডার দুবাই মল, আর এই মলের ঠিক এই পাশে হচ্ছে ইয়াং স্ট্রিট। ইয়াং স্ট্রিট ইজ এ ভাইব্রেন্ট স্ট্রিট। এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে দীর্ঘতম স্ট্রিট এবং এই স্ট্রিটের উপরে আছে হচ্ছে গিয়ে মানে থাই ফুড, জাপানিজ ফুড, আপনি যে কোনো কুজিন বলতে পারেন, সব ধরনের কুজিন, সিনেপ্লেক্স থেকে শুরু করে এন্টারটেইনমেন্টের অভাব নাই। এই স্ট্রিটে আপনি 10 মিনিট যদি হাঁটেন আপনি A to Z যে কোনো কিছু এক্সপ্লোর করতে পারবেন। আর এই শপিং মলের ভিতরে আপনার একটা অ্যামেজিং ফুড কোর্ট আছে। এটা এনভায়রনমেন্ট এমনি অসাধারণ। চলেন আপনাদেরকে আমরা শপিং মলটা একটু ঘুরে দেখাই। আপনাদেরকে নিয়ে আসছি ফুড হলে। তো এটা ফুড কোর্টেরই একটা অংশ, বাট এটা হচ্ছে স্পেসিফিক্যালি একটা সাইডে বানানো হয়েছে। তো এইখানে ফুড কোর্টের বাইরে এমন কিছু ব্র্যান্ড আছে যেগুলো আমরা সচরাচর ফুড চেইনে দেখি না। তো এখানে কিছু ইউনিক কুজিন আছে, আইটেম আছে, এগুলো আপনাদের সাথে আমরা আজকে এক্সপ্লোর করব। আমিও এখানে প্রায় বছরখানেক হয়েছে আসি নাই। তো চলেন আমরা দেখি যে এখানে আজকে কীরকম অথেন্টিক ফুড পাওয়া যায়।
আপনাদের সবাইকে স্বাগতম কানাডা টাইম স্কোয়ার থেকে। তো আপনারা হয়তোবা অনেকেই নামটা শুনছেন ডান্ডাস স্কোয়ার, নামটা পরিবর্তন করে রাখা হচ্ছে সানকোফা স্কোয়ার। সো এইখানে এই জায়গাটা হচ্ছে আপনার অনেক ভাইব্রেন্ট, এখানে মানুষ নিউ ইয়ারের সময় চলে আসে, এছাড়া উইকেন্ডেও এই ইন্টারসেকশনটা সবসময় বিজি থাকে। আপনারা দেখতে পারবেন এখানে অলরেডি অনেক মানুষ বসে অনেক কিছু সেল করতেছে, এখানে গান বাজনা হয়। সো এই ইন্টারসেকশনটা কখনো ঘুমায় না। সানকোফা স্কোয়ার, ডান্ডাস স্কোয়ার নামটাই বেশি সুন্দর ছিল, বাট ইউজ টু হয়ে যাবো আশা করি। তো ওই জায়গাটা হচ্ছে সিনেপ্লেক্স, এটা হচ্ছে ইটন সেন্টার, আর এই স্কোয়ারের এই জায়গাটা স্টেজটাতে গান বাজনা হয়, এখানেও সেলিব্রেশন হয়, এই আর কি। বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওর একদম পুরো শেষ প্রান্তে আমরা চলে আসছি। তো আজকের দিনটা ছিল রোববার বন্ধের দিন। তো চেষ্টা করলাম হচ্ছে ডাউন টাউনের একটা শপিং মল আপনাদেরকে ঘুরে দেখাইতে। তো এক ডিলে 3 পাখি, সিটি হল, শপিং মল, ডান্ডাস স্কোয়ার, যতটুকু পারছি আপনাদেরকেও দেখাইছি, নিজের কাছেও মেমোরি হিসেবে থাকবে। তো আজকে রোববার মলটা 6টা বা 7টা আর্লি বন্ধ হয়ে যাবে, নাইলে ইউজুয়ালি 9টার মধ্যে বন্ধ হয়। কেনাকাটা কিছু করার নাই, জাস্ট একটু ঘুরে দেখা যে এখানে আজকের মানুষ কীরকম ব্যস্ত, কীরকম শপিং করতে আসছে, হালকা স্ন্যাক্স খাওয়া দাওয়া করছি, এই আর কি। তো আপনাদের যদি ভালো লাগে, আপনারা যদি টরন্টো ঘুরতে আসেন বা টরন্টোতে থাকেন, এই মলে আসবেন, শপিং করবেন, ঘুরে যাবেন, দেখবেন। আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আমরা আরও নিউ ভিডিও, নিউ লোকেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।